ভগবানের ছিলেন প্রেম প্রাপ্তি। আর এই যে সংসারাদি নষ্ট করা, এসব অনুসঙ্গ ফলে এর চেষ্টা করতে হয় না, এই এমনি এমনি হয়ে যায়। ভগবানের প্রেম হলে সব কিছু ছুটে যাবে। আমরা আমাদের কিছু ছাড়ার জন্য চেষ্টা করতে হবে না। আমাদের যে অন্য অভ্যাস আছে তা ছাড়ার, খালি ভগবানের ভক্তি অনুশীলন করতে হবে। এই যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে যখন আমি ভক্তির দিকে উন্মুখ হব, এই যে পিছের সংসার আমার এমনি পিছিয়ে পড়ে যাবে। আমি আগে যাচ্ছি, ভগবানের দিকে যাচ্ছি, তাহলে এই যে সংসারের জিনিস এগুলি এমনি পিছিয়ে ছুটে যাবে, পিছিয়ে থাকবে। যত আমি এগিয়ে যাবো ভগবানের দিকে, তত সব পিছিয়ে পড়ে যাবে। ছাড়তে হবে না, খালি ধরতে হবে। কি? ভগবত ভক্তির অনুশীলনের যত কর্ম, সেগুলি ধরতে হবে, এমনি এমনি ছুটে যাবে। তাই এই হলো, বেশি চেষ্টা করতে হবে না। আমাদের চেষ্টা হবে ভজন করার, এসবগুলি এমনি এমনি ধীরে ধীরে চলে যাবে। সব অনুসঙ্গ এইসব চলে যাবে। দেখবে অনুসঙ্গের ফল ভগবানের। এই বৎসরে চলে যাওয়ার পরে আবার অন্য বৎসর যখন গেলেন, তখন আবার প্রশ্ন করলেন, প্রভু কিমোর সাধনে শ্রীমুখে করুণা বিবেচন। প্রভু বললেন, কৃষ্ণ সেবা বৈষ্ণবের শরণ দুই করে শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। তখন আমার প্রশ্ন, কে বৈষ্ণব, কি তার সামান্য লক্ষণ? প্রভুকে কৃষ্ণ নিরন্তর কৃষ্ণ নামে যাহার বদনে, সেই বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরণে। তখন বর্ষান্তরে সেই তো একবার প্রথমবার বলে গেলেন, কে বৈষ্ণব, কি তার কি করে আমাদের সাক্ষাৎ বলছেন, কৃষ্ণ সেবা বৈষ্ণবের সমান নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। তখন বলেন, কে বৈষ্ণব? বলছে, যার মুখে একবার একই কৃষ্ণ নাম, সেই বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরণে। এখন বললেন যে কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সেই তো বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরণে। যার মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিছু ছাড়ার চেষ্টা করতে হবে না, একটা চেষ্টা করতে হবে, 24 ঘন্টা নাম করো, বাস। আপনি সব ছুটে যাবে, কিচ্ছু থাকবে না। একটা চেষ্টা, আমি 24 ঘন্টা যখন কমসে কম না, যত সময় না ঘুমাই, ঘুমানোর সময়, আর যখন যদি আমরা এই 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টা ছেড়ে দিয়ে যদি আমরা নাম করি, ওখানে স্বপ্ন হবে। রূপ গোস্বামী সনাতন গোস্বামী বললেন, যদি কেহ যদি দেশে যায় দেখি বৃন্দাবন, তারে প্রশ্ন করে প্রভুর পারিষদগণ, কহু তাহা কইছে রহে রূপ সনাতন, কইছে রহে কইছে বৈরাগ্য, কইছে ভোজন, কইছে অষ্টপ্রহার করে শ্রীকৃষ্ণ ভজন। তাই তখন সন্তুষ্ট হয়ে বলেন, অনিকেত রুহে মনে যত বৃক্ষগণ, একাক বৃক্ষের তলে একাক রাত্রি শয়ন, বিপ্রগৃহে স্থূল ভিক্ষা কাহা মাধু করি, শুষ্ক রুটি চানা চিবায় ভোগ পরিহারি, হাতে করুয়া সেরা সেরা কান্থা বহির্বাস, কৃষ্ণ কথা কৃষ্ণ নাম নর্তন উল্লাস, 24 ঘন্টা কীর্তন, অষ্টপ্রহার কৃষ্ণ ভজন, চারিদণ্ড শয়ন নাম সংকীর্তন, সে নহে কোনদিন। তখন বললেন যে অনেক, তাকে প্রথমে বললেন ঘর নেই, ঘর নেই। ঘর থাকলে ঘর আবার জিনিসপত্র সব কিছু আসা শুরু হয়। ঘরে নেই, কি রাখবে কি? ঘরে নেই, দেখার কিছু ঘর নেই। অনেকে দুহে বনে যত বৃক্ষগণ, আবার এই গাছের ভালো ছায়া, খুব সুন্দর গাছ, এখানে দেখো না, এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি, তাতে যেন আসক্ত না হয়। আসক্তি খুব ভয়ানক। একবার কি হয়, ভর্তুহরি ছিলেন রাজা, উনি রাজ্য ছেড়ে দিয়ে বৈরাগী হয়ে ভ্রমণ করছেন। তাহার এক গাছের করে একটা খিল লাগানো ছিল। তখন সেই সাধুরা সেখানে ব্যাগ টাঙিয়ে দিয়ে সেখানে বিশ্রাম করতেন। তো এখন ওই ভর্তুহরি আছে আর একটা সাধু আছে। তখন দুইজনে ঝগড়া লেগেছে, কালকে আমি রেখেছিলাম, আজকে আমি এখানে ব্যাগ রাখবো। একটা খিল, তার আসক্তিটা, এখানে আমি ব্যাগ রাখবো।
না আমি রাখবো। ভর্তৃহরি রাজা সমস্ত বিশ্বের সম্রাট, সে রাজ্যকে ছেড়ে দিয়ে আসছেন বিক্রমাদিত্য ওনার ভাই তাকে দিয়ে। বেশি দিনের ঘটনা না, সে বিক্রমাদিত্যের ভাই ছিলেন ভর্তৃহরি, তাই সেই ঝগড়া লেগে গেছে। আমার খিল আমি আগে রেখেছিলাম, আমার অধিকার। তখন একটা বুড়ি বলছে, আরে তোমরা সাধু বৈরাগী হইয়া, হ্যাঁ তোমরা একটা খিলের জন্য ঝগড়া করছো। ভর্তৃহরি জানো সমস্ত শশাধর রাজা হয়ে রাজ্য ছেড়ে দিয়েছে, সেই ভর্তৃহরি সেখানে আছে। ওই দুইজন যে সাধু বলে বৈরাগী হয়ে গেছে, সেই সাধুর মধ্যে একজন ভর্তৃহরি ছিল ওই সাধুর ভিতরে। সেই উদাহরণ সেই মাতাজি দিচ্ছে যে তোমরা ঝগড়া করছো একটা খিল নিয়ে। হ্যাঁ, ভর্তৃহরি এত বড় শশাধর রাজ্য ছেড়ে দিয়ে বৈরাগী হয়ে গেছে। তখন ওর বল রাম 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 বলে কৃষ্ণ কৃষ্ণ বলে ব্যাগ নিয়ে চলে গেলেন চুপচাপ। এইগুলো আসক্তি। আসক্তি কখন কোথা থেকে ঢুকবে বোঝার কায়দা নেই। তাই বলছেন অনিকেত এক এক বনের বলে এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি শয়ন, বিপ্র গৃহে স্থূল ভিক্ষা কাহা মাধু করি, শুষ্ক রুটি চানা চেবায় ভোগ পরিহারি। রাজা ছিলেন মানে প্রধানমন্ত্রী আর বিত্তমন্ত্রী, যে সোনার নৌকা ভরে সোনার টাকা নিয়ে আসছেন সেই লোক কপিল কান্থাশ্রিত, হাতে মাটির কমণ্ডল, আর বিপ্র গৃহে রান্না করা খেতেন। আর কোথায় মাধুকরী মানে অল্প অল্প, এক ঘরের থেকে নিজের পুরো খাবার না, 4 5 6 7 ঘরের থেকে অল্প অল্প নিয়ে, মধুমাছির থেকেই মাধুকরী শব্দ এসেছে। অল্প অল্প নিয়ে নিজের একবার খাবারের, ও জমা করার নিয়ম না, প্রত্যেকদিন মাধুকরীতে যাবে, প্রত্যেকদিন ভিক্ষা করে একবার যা করতে। আমরা দেখি ভিখারি পুরা গ্রাম ভরে ভিক্ষা করে না, একবার খেতে যত ভিক্ষা করে। ওই জন্য ভিখারিদের লোক গালাগালি দেয়, দিতে চায় না, তার কারণে সঞ্চয় বুদ্ধি। ব্রজে সত্যি কথা, একজন বাবা ছিলেন, হ্যাঁ, সে ভিক্ষায় যাওয়ার আগে ঝোলাটা চেক করতো কি এর ভিতরে কিছু আছে নাকি, যদি থাকতো তাহলে ভিক্ষায় যেত না। তাই একজন দুষ্ট লোক পরীক্ষা করার জন্য কিছু লঙ্কা রেখে দিয়েছে ঝোলা, তাকে যা ভিক্ষা করেছিল সব খেয়েছে, তার কিছু লঙ্কা আর যা থাকবে তাই খাবে, ওই লঙ্কাই খেয়ে ফেলেছে, যায়নি ভিক্ষা। এরকম সাধু আছে, অনেক সাধু আছে, পবিত্র সাধু। তাই যাই শুষ্ক রুটি চানা চিবায় ভোগ হরি, কোনোদিন ছোলা ভাজা খেতেন, কোনোদিন শুকনো শুকনো রুটি খেতেন, তা লবণ নুনও দিতেন না। তাই বাড়ি বাড়ি মদন খেতে পারে না, সনাতন গোস্বামী এরকম খেতেন। এইভাবে আর অষ্টপ্রহার কৃষ্ণ ভজন, চারি দণ্ড শয়ন, নাম সংকীর্তন সে নহে কোনোদিন। তাই অষ্টপ্রহার কৃষ্ণ ভজন চারি, তাই বলছেন আর একজন বলছেন, চারি দণ্ড শুইয়া থাকে রাধা কৃষ্ণ স্বপ্ন দেখে, এক তেল না যায় বৃথা। যদি সারা দিন ভরে যদি নাম জপ করা হয়, ও স্বপ্নেও ভগবানের নাম আদি ভজন ওনার দর্শন হবে। এইভাবে বলছেন নিরন্তর কৃষ্ণ নাম করলে সব কিছু এমনি ছুটে যাবে, কিচ্ছু ছাড়তে হবে না, সব পিছিয়ে চলে যাবে। কারণ নিরন্তর নামটা গ্রহণ করা এত সহজ নয়, অনেক কঠিন। বারবার চেষ্টা করে ধীরে ধীরে বাড়াতে পারে। নিরন্তর নাম করা অনেক কঠিন কাজ। তাই বলছেন যে নিরন্তর নাম গ্রহণ করেন সে বৈষ্ণব ভজ ধার্য। তখন বর্ষান্তর তৈছে প্রশ্ন কইলা, বৈষ্ণবের তারতম্য প্রভু যে সেখানে, যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। যার দর্শন করা মাত্র জোর জবরদস্তি কৃষ্ণ নাম বেড়ে যায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যার দর্শনে জোর জবরদস্তি কৃষ্ণ নাম বেড়ে যায়, সে হলো তাহার জানিত বৈষ্ণব প্রধান। তাই ক্রমে করি কহে পুরো বৈষ্ণব লক্ষণ,
বৈষ্ণব, বৈষ্ণবতার আর বৈষ্ণবোত্তম। তা বৈষ্ণবের 3 অধিকারী ভেদ আছে, কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী আর উত্তম অধিকারী। উত্তম অধিকারী সংসারের কিছুই থাকে না, সে নিরন্তর কৃষ্ণ নাম গুণ লীলায় মগ্ন থাকে। যেমনি মাধবেন্দ্র পুরী উত্তম রস, কৃষ্ণ রস বিনয়ার নাহি কোজাহার, মাধবেন্দ্র পুরী ধে কৃষ্ণের বিহার। এইভাবে সেই উত্তম অধিকারী। এই উত্তম অধিকারী দর্শন পাওয়ার সঙ্গে সঙ্গে মনের সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায়, এবং যারা নিরন্তর নাম করেন তাদেরও এইভাবে উচ্চ স্তরের 3 বৎসরে ধীরে 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 উচ্চ স্তরের কথা বললেন। তাই এই 3 বলে ওনাকে আলিঙ্গন করে মহাপ্রভু বিদায় দিয়ে দিলেন। আর সবাই বিদায় দিলেন। সে বছর পুণ্ডরিক বিদ্যানিধি থেকে যান জগন্নাথপুরীতে। পুণ্ডরিক বিদ্যানিধি ছিলেন, আর স্বরূপের সঙ্গে দেওয়া হয় সাক্ষ্য প্রীতি, 2 জনে কৃষ্ণ কথা একত্র স্থিতি। তাই বললেন যে পুণ্ডরিক বিদ্যানিধি আর স্বরূপ দামোদর 2 জনে বন্ধু, 2 বন্ধু একসাথে থাকতেন, আর 2 জনে কৃষ্ণ কথা বলতেন, 2 জনে একত্র স্থিতি। তাই সাধুদের দেখলে সেই ভগবানের লীলার কথা, ভগবানের গুণের কথা, ভগবানের নামের কথা এবং বৈষ্ণবদের কথা এই কীর্তন করা উচিত সবসময়। ভগবানের গুণ লীলা, ভগবানের কত কত করুণাময় ভগবান, সেই ভগবানের করুণার কথা এইসবগুলি চিন্তা করতে, এইসবগুলি ভগবানের লীলার কথা, আনন্দময় ভগবানের শ্রী বিগ্রহের কথা, সুন্দর সচ্চেদ আনন্দ বিগ্রহ, এইসব কথা করতে হয়। সেই জন্য 2 জনে কৃষ্ণ কথা বলতেন আর একত্র স্থিতি। গদাধর পণ্ডিত পুনঃ দীক্ষা দিল, যখন নাদাম ওরণ 6ষ্ঠীর দিনে যাত্রা সে দেখিল। এই পুণ্ডরিক বিদ্যানিধি, এখানে পুণ্ডরিক ধাম চট্টগ্রামে, ইনি এখানে ছিলেন নবদ্বীপে একটা ঘর ছিল। উনি পরম বৈষ্ণব, কিন্তু দেখতে ছিল বিষয়ী প্রায়, একদম সুন্দর কাপড় আর আমলকি দিয়ে সুন্দর তেল, চন্দনের সুগন্ধ চন্দনের তিলক। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা কি জয়, নিতাই গৌর সুন্দর কি। এইভাবে একদম রাজবেশে থাকতেন। তাই গদাধর বৈষ্ণব দেখতে খুব ভালোবাসতেন। তাই মুকুন্দ জানাশোনা ছিল, মুকুন্দ বাসুদেবের বাড়ি জন্মভিটাও কাছে। তাই উনি জানতেন, বলে যে আজকে একজন বৈষ্ণব আসবে, চলো আমরা দর্শন করে আসি। কেমন বৈষ্ণব? গঙ্গায় উনি দিনে দর্শন করতেন। উনি সহ্য করতে পারেন না, কুল্লাল করেন, কেশ সংস্কার করেন, শৌচাদি করেন গঙ্গায়, এইসব বলি পুণ্ডরিক বিদ্যানিধি বিলকুল দেখতে খুব মনে ওনার কষ্ট হতো। তাই রাত্রে গঙ্গা দর্শন করতেন, আর পূজা করার সময় গঙ্গা জল পান করে, গঙ্গা জল খেয়ে তারপরে পূজা করতেন। অটুট বিশ্বাস। তো সেই পুণ্ডরিক বিদ্যানিধি যখন আসেন, গদাধর নবদ্বীপে আসেন, গদাধরকে নিয়ে যান মুকুন্দ, কিন্তু মুকুন্দ দেখে তার বিশ্বাস হারিয়ে ফেলেন যে ইয়ে কি বিষয়ই বলবো, বিষয়ের থেকে ত্যাগ থাকবে, সাধু বৈরাগ্য বৈষ্ণব, কেন এত আসক্তি? সেই হুকো খাচ্ছে, পিতলের হুকা, সেই পানের পান খেয়ে ফেলছে, একদম দিব্য, অনেক উপারি উঁচু আসনে বসে আছে, চামড় ঢোলাচ্ছে, এইসব দেখি কি ব্যাপার, কি কিরকম বৈষ্ণব? হয়তো শুনেছিলাম, আমার শ্রদ্ধা ছিল, যা দর্শনেতে আমার সমস্ত শ্রদ্ধা চলে গেল। এই বলে চিন্তা করলো মুকুন্দ। তখন বুঝতে পেরে ভগবানের করুণার কথা এবং ভগবানের রূপের মাধুর্যের কথা বললেন। বরাহা পীরম নটবর বপুম কর্ণেয় কর্ণিকারম
विप्रदवास कनिक कपिशं वैजन्तीं च मालां रंगान वेन रदर सुदया पुरायां गोपविंदे बिंदारण्यम सपदरमणम प्रवेशाद गीत कीर्ति। এই শোনার সঙ্গে সঙ্গে আর অহবকি স্থান কাল কূটম, এই দুটি শ্লোক শুনে সঙ্গে সঙ্গে পুণ্ডরিক বিদ্যানিধি সেই আসন সেরে নিচে গিয়ে পড়েন আর গড়াগড়ি দিচ্ছেন। ভাবের বিকার অষ্টসাত্ত্বিক রোমাঞ্চ কম্প গদগদ অস্ত্র গদগদ বৈবর্ণ সমস্ত অষ্টসাত্ত্বিক বিকার এসে যায়। যার কাপড়গুলি ছিঁড়ে ফেলছেন সমস্ত কিছু লাথি মাথি মেরে সব কোথায় ফেলে দিলেন। এই ভাব অষ্টসাত্ত্বিক ভাব দেখে গদাধরের মনে সংশয় আলী এমন বৈষ্ণব আমি চিনতে পারিনি, আমার তার মনে আমার এমন ভাবনা হয়েছিল, আমার অপরাধ হয়ে গেছে। তখন উনি দীক্ষা প্রার্থনা করলেন, তখন পুণ্ডরিক বিদ্যানিধি দীক্ষা প্রদান করেন। তারপরে ও গদাধর পণ্ডিত মন্ত্র ভুলে গিয়েছিলেন, মহাপ্রভুকে নিবেদন করলেন, প্রভু আমি আমার মন্ত্র ভুলে গিয়েছি, আপনি আমাকে মন্ত্র দেন। মহাপ্রভু মন্ত্র তাকে প্রদান করেননি, বলেছে তোমার গুরুদেব এখনো আছে, এর জন্য আমিও তোমাকে মন্ত্র দেবো না। উনি আসবে তার কাছে মন্ত্র নেবে। প্রভুপাদ তাৎপর্য বলেছেন যে উনি মন্ত্র কাউকে বলে দিয়েছিলেন, বলে দিলে মন্ত্রের প্রভাব থাকে না। এই গায়ত্রী মন্ত্র যদি গুরু ভাইও হয় তবু বলতে না, যদি গুরু আজ্ঞা দেন তাহলে বলতে হয়, না হলে কাউকে মন্ত্র উচ্চারণ করতে হয়। গুরুদেব যদি বলেন তুমি বলো তাহলে বলো, না হলে বলতে হবে। গায়ত্রী মন্ত্র কাকে প্রকাশ করতেন, তাহলে মন্ত্র শক্তি মহাপ্রভু বললেন মন্ত্র শক্তি চলে যায়, তখন আবার পূর্ণ মন্ত্র লিখতে হয় গুরুদেবের কাছে। এইভাবে ওনাকে পূর্ণ মন্ত্র দিলেন। আবার যখন উনি সেই বছর চতুর্মাস থেকে উনি থেকে গেলেন, আবার ওনাকে মন্ত্র প্রদান করলেন। আর জগন্নাথের অরুণ ষষ্ঠীর দিন যাত্রা দর্শন করলেন। পৌষ মাসের ষষ্ঠী তিথিতে প্রথমে জগন্নাথকে গরম কাপড় পরানো হয়, তাকে বলা হয় অরুণ ষষ্ঠী। সবসময় আমরা নিয়মে চলি না, বৃন্দাবনে আমাদের ওর আগের থেকেই ঠান্ডা শুরু হয়ে যায়, আমরা আগের থেকেই ভগবানকে গরম কাপড় পরাই। এই জন্য জগন্নাথ পুরীতে সেই বিধিমানকে সেই দিনে ভগবানকে গরম কাপড় পরানো হয়। আর ভগবানের জগন্নাথের কিন্তু নিজের দাঁত আছে, সেখানেই ভগবানের ড্রেস বানানো, সেখানে কিন্তু মাড় দেয়া থাকে, সেই মাড় ধুয়ে নিয়ে পরিশুদ্ধ করে তারপরে ভগবানকে ভগবান গায়ে দিতে হয়। তখন পুণ্ডরিক বিদ্যানিধি যখন দেখলেন যে সেই মাড় সহ সিল্কের চাদর নিয়ে জগন্নাথকে পরিয়ে দিল, দেখে বিদ্যানিধি তো খুব পয় পরিষ্কার থাকতেন, ভগবানের সেবা অনেক শুদ্ধতার সঙ্গে করতেন, তাই ওনার মনে সংসার হলো, কটাক্ষ করতে লাগলেন, কেন পূজারীরা পান্ডারে এত জগন্নাথের সেবা করছেন, শুদ্ধতার ফ্যান নেই, কেন এরকম কাপড়টা বিনা না হয়ে জগন্নাথকে দেওয়া হলো। এই দেখে পুণ্ডরিক বিদ্যানিধি খুব বড় ব্যক্তি ছিলেন, তাই ওনারা মনে মনে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে পান্ডারা জগন্নাথের চাই খুশি হোক জগন্নাথের শরণ যান, জগন্নাথের শরণাগত হয়ে যান। যে কোনো ভুল হলে জগন্নাথের শরণে যান। এইভাবে খুব জগন্নাথ পান্ডাকে খুব ভালোবাসেন। হ্যাঁ, এইভাবে যখন কটাক্ষ করলেন, আলোচনা করলেন, সমস্ত পান্ডারা ভয় পেয়ে জগন্নাথের শরণে গেলেন। রাত্রে জগন্নাথ বলাই আসিয়া দুই ভাই চড়ায় তারে হাসিয়া হাসিয়া। এই জগন্নাথ আর বলরাম দুই ভাই রাত্রে পুণ্ডরিক বিদ্যানিধি যখন ঘুমাচ্ছেন এসে গেলেন, এসে দুই ভাই দুই গালে থাপ্পড় মারছেন। জগন্নাথের থাপ্পড় খাওয়া, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে ভুলে গেছে একদম। তাই ভগবান যাকে কৃপা করেন, নিজের মনে করেন, তাকে শাসন করেন। যে কেউ নিজের ছেলে যদি ভুল করে তাকে শাসন করে, সবাইকে শাসন করে, সবাইকে আদর। তাই জগন্নাথ অনেক কৃপা ওনার উপরে। জগন্নাথ রাত্রে সে গাল খুলে গেছেন, উনি সকালবেলা বেরোতেও ভয় পাচ্ছেন, লজ্জা পাচ্ছেন যে জগন্নাথ মনে মনে তো খুশি হয়েছেন, তবুও লজ্জা পাচ্ছেন। জগন্নাথ আমাকে মহাপুরুষ শুনে খুব খুশি হলেন যে জগন্নাথের কৃপা প্রাপ্ত হয়েছে।
এইভাবে জগন্নাথের পান্ডা যাই করুক কিছু বলা যাবে না। হ্যাঁ, জগন্নাথ ওনারই ইসে সহ্য করে। জগন্নাথের পান্ডারা কিছু যদি যদি প্রণামী ঠামি না হয় জগন্নাথকে গালাগালি দেয়, আরে কালিয়া আজকে কিছু পেলাম না। হ্যাঁ, এইভাবে জগন্নাথের পান্ডা, সেখানে আরো অনেক ঘটনা। রামানুজাচার্য এসে দেখে যে এরা বিধিমতো সেবার, জগন্নাথ স্বয়ং সাক্ষাৎ জগন্নাথ, তার সেবা ঠিক মতো করে না কেন, এ তো ঠিক না। ঠিক আছে, এই সব পান্ডাদের বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে আমি নূতন বিধি হিসাবে পূজা করব। সবাই একদম তো ভয়ে, রামানুজাচার্য লক্ষণের অবতার, তাই সবাই ভয় পেয়ে পান্ডারা কান্না কাটি শুরু করে যে আমাদের তো কালকের থেকে শুরু হবে। রাত্রে শিষ্যদের মাঝে রামানুজাচার্য ঘুমিয়েছেন, রাত্রে জগন্নাথ উঠিয়ে কূর্মক্ষেত্রে 400-500 কিলোমিটার দূরে, 350-400 কিলোমিটার দূরে দিয়ে ফেলে দিয়েছে। সকালবেলা উঠে দেখেন, শিষ্যরা দেখেন গুরুদেব নাই, সবাই তালাশ করছেন, কোথায় গুরুদেব, কোথায় গুরুদেব, উঠে ফেলে দিয়েছে। জগন্নাথ। এইভাবে পুণ্ডরিক বিদ্যানিধির ইসে খুব খুশি হলেন। এইভাবে প্রতাপ দাসের সব গৌর ভক্তগণ প্রভুর সঙ্গে রহি করে যাত্রা দর্শন। তার মধ্যে যে বছর আসে বিশেষ, বিস্তার করিয়া তাহা করিব নিঃশেষ। তাই মহাপুরুষ এখানে বললেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এইভাবে প্রত্যেক বছর মহাপুরুষ গৌর দেশের ভক্তরা আসেন আর প্রভুর সঙ্গে থেকে যাত্রা দর্শন করেন, জগন্নাথের নানান যাত্রা আদি, তারপরে রথযাত্রা, উল্টা রথ, সমস্ত কিছু দর্শন করেন মহাপুরুষ সঙ্গে থেকে। আর তাই তার মধ্যে যে বছর বিশেষ লীলা হয় সেই আমি বর্ণন করি, না হলে গ্রন্থ আমার অনেক। যদি 22 বছর 21 বছর 22 বছর ভক্তরা মহাপুরুষ সঙ্গে যখন ছিলেন তখন গিয়েছেন, যদি এত বছর যদি লীলা প্রত্যেক বছর লীলা যদি লেখে তাহলে অনেক বড় অনেক গ্রন্থ বেশি হয়ে যাবে। এই জন্য একবার স্যাম্পল দিয়ে বলেন যে। তারপরে কূর্ম ব্রাহ্মণের কথাও কৃষ্ণদাস কবিরাজ বললেন, কূর্ম যায় সে রীতিটা তৈছে কইল সর্বঠাই, এক ঠাই বর্ণন করলাম না করি আর ঠাই। তো বলছেন কূর্ম যেরকম, কূর্ম ব্রাহ্মণ যে সকলে কৃপা করো প্রভু মনে যাও তোমার সঙ্গে, সহিতে না পারি এই বিরহ তরঙ্গ। এরকম যার ঘরে মহাপ্রভু সেই হয়েছে কহে, তার করার হয়েছে শিক্ষা। যার ঘরে মহাপ্রভু থাকতেন সেই সকালবেলা বলতো, প্রভু আপনি কৃপা করুন, আমি আমার সঙ্গে আপনার সঙ্গে আমি যাই, আমি এই আপনার বিরহ তরঙ্গ সহ্য করতে পারবো না। মহাপ্রভু তাকে বলতেন, হয়েছে বাদ কহুনা কহিবা গিরে কৃষ্ণ নাম নিরন্তর রইবা। তাকে এরকম শিক্ষা দিতে বলছে। এই যে এক জায়গা বলে দিয়েছি, সব জায়গা বলার সম্ভব না। 2 বছর পর্যন্ত যদি সেই সব কথা লেখি তাহলে কতগুলো বিশাল গ্রন্থ হয়ে যাবে। এইভাবে মহাপ্রভু প্রত্যেক বছর যদি কোনো বিশেষ যে বছর লীলা হতো সেই বছরই কিছু লীলা মহাপ্রভু কৃষ্ণদাস কবিরাজ বলেছেন। আর এই মত মহাপ্রভু 4 বছর গেলা, দক্ষিণ যাত্রা হইতে আসিতে 2 বছর লাগিলা। আর 2 বছর পর চাহে বৃন্দাবন যাইতে, রামানন্দ হটে প্রভু না পারে চলিতে। 23 বছর সন্ন্যাস নিয়ে 4 বছর হয়েছে, সন্ন্যাস নেওয়ার পরে 4 বছর হয়েছে। তার মানে 2 বছর দক্ষিণ যাত্রায় ভ্রমণে, আর 2 বছর মহাপ্রভু চান বৃন্দাবন যেতে, কিন্তু রামানন্দের মঠে যেতে পারেননি। 5ম বছর সব গৌর ভক্ত আইলা, রথ দেখি গৌরে, রথ দেখি না রহিলা গৌরে চলিলা। তখন 5ম বছর সব ভক্তগণ আইলা। 4 বছর 5ম বর্ষ মহাপুরুষ সন্ন্যাসের 1515 সালে ভক্তরা সব আসেন, এসে রথ দেখে চলে যান, থাকেননি। তাই এখন আমরা প্রসাদে যাই, ঘন্টা পড়ে গেছে কলিং বেল, এইটাই সবচেয়ে আনন্দের সময়। তাই এখানে আমরা বিরাম দেব।
जय राधा गोविंद की जय, जगन्नाथ बलदेव सुभद्रा की जय, गौर सुंदर की जय, जगन्नाथ पुरी की जय, जगत गुरु श्रील प्रभुपाद की, गौर भक्त बिंद की।